আশা করছি সকলে ভালো রয়েছো। আজকে আমরা WBSSC 2025 এ গ্রুপ সি রিক্রুটমেন্টের যে এক্সাম হয়েছিল তার কাট অফ কেমন আসতে পারে সেটার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করব। দেখো, গ্রুপ সিতে টোটাল ভ্যাকেন্সি ছিল 2989টি, যেখানে কল ফর ইন্টারভিউ হতে পারে এবং ভেরিফিকেশনের জন্য ডাক পেতে পারে 4782 জন। কারণ এখানে আমরা একটা ভ্যাকেন্সির এগেনস্টে দেখেছি 1.6 ক্যান্ডিডেটকে ডাকা হবে। সুতরাং এখানে নাম্বারটা দেখো 4782 জন, কিন্তু এই রেশিওর থেকে অনেক বেশি রেশিও ডাক পাবে, প্রায় 5000 জন ডাক পেতে পারে। এবার আমরা দেখব যে প্রতিটা জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি ছিল এবং কত জন ক্যান্ডিডেট কল ফর ভেরিফিকেশনে ডাক পেতে পারে। ঠিক আছে, প্রথমেই দেখো সাউথ ইস্টার্ন জোনে যেটা রয়েছে সেটাতে ভ্যাকেন্সি ছিল 443টা, কল ফর ভেরিফিকেশন 709, এটা একটু বেশিও হতে পারে। এবার দেখো সাউদার্ন জোনে, সেখানে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ছিল 491, সেখানে কল ফর ভেরিফিকেশন হতে পারে 786 জন, এর থেকে বেশিও হতে পারে। এবারে এই দুটো জোনে কেমন কাট অফ আসতে পারে তার একটা ছক আমরা কিন্তু এখানে করেছি, সেটা দেখো। এখানে ক্যাটাগরি মেনশন করা আছে, মেলে কত আসতে পারে, ফিমেলে কত আসতে পারে সেটা দেখানো আছে। এখানে আনরিজার্ভ যারা, সেখানে 65 এর মধ্যে কিন্তু 60+ আসার চান্স খুব বেশি, কারণ এই দুটো জোনে সবসময় আমরা দেখেছি যে কাট অফটা একটু বেশিই যায়। সেক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে দেখো 58+ হতে পারে। ইডব্লিউএস এর ক্ষেত্রে একটু কাট অফ কম হবে, 56+, আর 55+ ফিমেলদের। ওবিসি এ 58+, ওবিসি ফিমেলদের ক্ষেত্রে 56+। ওবিসি বিতেও প্রায় সেম থাকবে, ফিমেলে একটু বাড়লে বাড়তে পারে। এসসির ক্ষেত্রে দেখো 57+, 56+। এসটির ক্ষেত্রে 55+, 54+। ইউআর পিএইচ ভিএইচ এর ক্ষেত্রে 50+, ফিমেলদের ক্ষেত্রে 48+। ইউআর পিএইচ ওইচ এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48+, এবং ফিমেলদের ক্ষেত্রে 45+। আচ্ছা, এসসি পিএইচ এলডি এদের কাট অফটা সব থেকে কম হয়, এটা আমরা জানি। 45+ হতে পারে মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে 40+। আর এই কাট অফটা যেহেতু 65 এর মধ্যে, কারণ 60 রিটেন এক্সাম আর 5 হচ্ছে এক্সপিরিয়েন্স, এই জন্য 65 এর মধ্যে এই কাট অফটা তৈরি হয়েছে। ঠিক আছে, এবার দেখো ওয়েস্টার্ন জোনে ভ্যাকেন্সি সব থেকে বেশি ছিল, সেটা 723, আর তার কল ভেরিফিকেশন হতে পারে 1157 জন। ঠিক আছে, এর থেকে বেশিও হতে পারে। দেখো ওয়েস্টার্ন জোনে কাট অফ কেমন আসতে পারে। আনরিজার্ভড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেলে 59+, ফিমেলে 57+। ইডব্লিউএস এর ক্ষেত্রে 56+, 55+ ফিমেলদের ক্ষেত্রে। ওবিসি এ, ওবিসি বি মেলের ক্ষেত্রে সমান, আর ফিমেলে শুধুমাত্র ওবিসি বিতে 1 নাম্বার একটু বেশি, 57+। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 56+, এবং এসসি যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 55+। এসটিদের ক্ষেত্রে 55+, এবং ফিমেলদের ক্ষেত্রে 54+। ইউআর পিএইচ ভিএইচ এর ক্ষেত্রে 49+, 48+। ইউআর পিএইচ ওইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48+, এবং 45+ ফিমেলদের। এসসি পিএইচ এলডি ফিমেলের ক্ষেত্রে 45+, এবং ফিমেলের ক্ষেত্রে 40+ কাট অফ কিন্তু একটা এক্সপেক্ট করা যায়। এবার দেখো ইস্টার্ন জোন, সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি। এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 717, সেখানে কল ফর ভেরিফিকেশন 1147 বা তার বেশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা এই জন্যে কাট অফ কেমন আসতে পারে দেখো। ইউআর বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 58+, এবং ফিমেলদের ক্ষেত্রে 57+। ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 55+, এবং ফিমেলের ক্ষেত্রেও সেম। আর ওবিসি এ এবং বির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট দেখো 57+, এবং ফিমেলদেরও 56+, এবং ওবিসি বিতে 1 নাম্বার বেশি থাকবে ফিমেলদের ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে 56+, এবং 55+ ফিমেলদের। এসটির ক্ষেত্রে 55+, এবং 54+। ইউআর পিএইচ ভিএইচ এর ক্ষেত্রে 49+, 48+ হচ্ছে ফিমেলদের। ইউআর পিএইচ ওইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48+ মেল, এবং 45+ ফিমেল। এসসি পিএইচ এলডি 45+ মেল, এবং ফিমেলের ক্ষেত্রে 40+।
এবার দেখো নর্দার্ন জোন, এই নর্দার্ন জোনে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 615, সেখানে কল ফর ভেরিফিকেশন হওয়ার চান্স আছে 984টা, এখানে একটু বেশি হতেও পারে। আচ্ছা, আচ্ছা এই নর্দার্ন জোনে কাট অফ কেমন আসতে পারে দেখো, আনরিজার্ভদের ক্ষেত্রে মেলে 59 প্লাস, ফিমেলে 57 প্লাস, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 56 প্লাস মেল, ফিমেল হচ্ছে 55 প্লাস। ওবিসি এ এবং ওবিসি বি মেলের ক্ষেত্রে কাট অফ প্রায় সেম থাকছে, ওবিসি এ ফিমেলের ক্ষেত্রে 56 প্লাস, ওবিসি বি ফিমেলের ক্ষেত্রে 57 প্লাস থাকবে। আচ্ছা, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 57 প্লাস যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে রয়েছে 56 প্লাস। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55 এ মেল, 54 এ হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। আচ্ছা, ইউআর পিএইচ ভিএইচ এর ক্ষেত্রে 50 প্লাস হচ্ছে মেল ক্যান্ডিডেট, 48 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট। ইউআর পিএইচ ওএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 48 প্লাস, ফিমেলের ক্ষেত্রে 45 প্লাস। এসসি পিএইচ এলডি 45 প্লাস এবং ফিমেলের ক্ষেত্রে 40 প্লাস কাট অফ যাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেশি রয়েছে। এবারে জোন ওয়াইজ কাট অফ প্রায় কাছাকাছি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবারে দেখা যাক এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের উপর ডিপেন্ড করছে এই কাট অফটা আরো বেশি যেতে পারে কি কম, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।